আজকে আমরা জেনারেল নলেজ, জিকে, ক্রীড়া ও পুরস্কার সম্বন্ধে কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। সো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সাহিত্য, অপশান বি ক্রীড়া, অপশান সি চলচ্চিত্র, অপশান ডি সামরিক সেবা। সো জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। সো রাইট আনসার হচ্ছে সাহিত্য। নেক্সট কোয়েশ্চেন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ ক্রিকেটের সাথে যুক্ত, হকির সাথে যুক্ত, টেনিসের সাথে যুক্ত, না ফুটবলের সাথে যুক্ত? ডেভিস কাপ হচ্ছে পুরুষদের আন্তর্জাতিক দলগত টেনিস প্রতিযোগিতা। সো রাইট আনসার হচ্ছে অপশান সি টেনিস। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস সাধারণত কত বছর অন্তর হয়? অপশান এ 4 বছর, অপশান বি 2 বছর, অপশান সি 3 বছর, অপশান ডি 6 বছর। সো আমরা জেনারেলি জানি কমনওয়েলথ গেমস বা কোনো বিশ্বকাপ, ফুটবল হোক, ক্রিকেট হোক, সেটা 4 বছর অন্তর অন্তর হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, মনিকা বাত্রা কোন খেলায় পরিচিত? মনিকা বাত্রা অপশান এ কুস্তি, অপশান বি হকি, অপশান সি টেবিল টেনিস, অপশান ডি ক্রিকেট। সো রাইট আনসারটা আমরা দেখে নেব। মনিকা বাত্রা ভারতের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়। সো অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, পদ্মশ্রী কোন ধরনের পুরস্কার? এটা আমরা জানি, কেবল ক্রীড়া পুরস্কার, অসামরিক সম্মান, কেবল সামরিক পুরস্কার, কেবল স্কুল পুরস্কার। পদ্মশ্রী ভারতের গুরুত্বপূর্ণ অসামরিক সম্মানগুলোর মধ্যে একটি। সো অপশান বি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেব, রবিচন্দ্র অশ্বিন কোন খেলায় পরিচিত? রবিচন্দ্র অশ্বিন টেনিস, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, কোন খেলার সাথে পরিচিত? সো অপশান আমরা দেখে নেব। আমরা জানি রবিচন্দ্র অশ্বিন একটা ভালো বিখ্যাত ক্রিকেটার ছিল। নেক্সট, তিনি একটা বিখ্যাত বোলার। নেক্সট কোয়েশ্চেন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বিজ্ঞানীটি কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অমর্ত্য সেন, অপশান সি মাদার টেরেজা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক ছিল, অমর্ত্য সেন পদার্থবিদ্যার নন, উনি মাদার টেরেজাও নন। সিভি রহমান, রাইট আনসার হবে সিভি রহমান। আমরা অ্যান্সারটা দেখে নেব। সিভি রহমান এফেক্ট আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। পরবর্তী কোশ্চেন, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে পরিচিত? ধনরাজ পিল্লাই ক্রিকেট, হকি, ফুটবল ও টেনিস কোন খেলার সাথে যুক্ত? আমরা জানি ধনরাজ পিল্লাই ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় হিসেবে পরিচিত। রাইট আনসারটা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, ভারতের বিখ্যাত দাবাড়ু ও বিশ্ব চ্যাম্পিয়ন কে? সো এই কোশ্চেনের বিখ্যাত দাবাড়ু ও বিশ্ব চ্যাম্পিয়নের অপশান এতে আছে মিলখা সিং, অপশান বি মেজর ধ্যানচাঁদ, বিশ্বনাথন আনন্দ, অভিনব বিন্দ্রা। সো আমরা জানি অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, মেজর ধ্যানচাঁদ ও মিলখা সিং এর মধ্যে রাইট আনসারটি হবে বিশ্বনাথন আনন্দ। উনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু ও চ্যাম্পিয়ন, অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন। নেক্সট কোয়েশ্চেন, অলিম্পিকে ব্যক্তিগত সোনাজয়ী ভারতের শুটার কে?
অলিম্পিকে ব্যক্তিগত মেজর ধ্যানচাঁদ, অপশান এ। অপশান বি সৌরভ গঙ্গোপাধ্যায়, অপশান সি অভিনব বিন্দা, অপশান সি পিটি ঊষা। সো আমরা জানি এখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার, পিটি ঊষা বা মেজর ধ্যানচাঁদও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার নয়, অভিনব বিন্দা হচ্ছে কারেক্ট আনসার। উনি 2008 সালে শুটিংয়ে অলিম্পিকে ব্যক্তিগত সোনা জয় করেন। পরবর্তী প্রশ্ন, আধুনিক অলিম্পিকের জনক হিসেবে কে পরিচিত? অপশান এ মেজর ধ্যানচাঁদ, অপশান বি পিয়ের দা কুবেতা, কপিল দেব, জুলে ডিমে। সো আমরা রাইট অ্যান্সারটি দেখে নেব। রাইট অ্যান্সার হচ্ছে পিয়ের দা কুবেতা। তিনি আধুনিক অলিম্পিক আন্দোলনে অগ্রদূত হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, পিটি ঊষা কোন খেলায় বেশি পরিচিত? পিটি ঊষা আমরা জানি তিনি ক্রিকেটার নয়, তিনি হকিও খেলেননি, তিনি দাবা নন, তিনি অ্যাথলেটিক্স। পিটি ঊষা ভারতের বিখ্যাত দৌড়বিদ এবং অ্যাথলেটিক্স ব্যক্তিত্ব। রাইট অ্যান্সারটা আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? স্পোর্টস বা ক্রীড়া, সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান। আমরা জানি অর্জুন পুরস্কার স্পোর্টসের সাথে যুক্ত। সো রাইট অ্যান্সারটা হচ্ছে ক্রীড়া। অর্জুন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্সের জন্য দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, ফ্লাইং শিখ নামে কে পরিচিত? মেজর ধ্যানচাঁদ, মিলখা সিং, কপিল দেব, নীরজ চোপড়া। আমরা জানি মিলখা সিং ভারতের বিখ্যাত দৌড়বিদ, যিনি ফ্লাইং শিখ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, বুকার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বুকার নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো স্পোর্টসের সাথে যুক্ত নয়। সো ক্রীড়া হবে না, চলচ্চিত্র হতে পারে, সাহিত্য বা চিকিৎসা। সো চলচ্চিত্র বা চিকিৎসার মধ্যে একটি হতে পারে, তা আমরা দেখে নেব। এর রাইট আনসার অ্যাকচুয়ালি বুকার সাহিত্য থেকে এসেছে। সো কারেক্ট আনসার হচ্ছে বুকার পুরস্কার ইংরেজি ভাষার সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অশোক চক্র কোন ধরনের সম্মান? অশোক চক্র অপশান এ বীরত্ব সম্মান, অপশান বি সাহিত্য পুরস্কার, অপশান সি টেনিস ট্রফি, অপশান সি চলচ্চিত্র পুরস্কার। অশোক চক্র আমরা জানি শান্তিকালীন বীরত্বের জন্য ভারতের উচ্চ মর্যাদা সম্মান। সো অপশান এ হচ্ছে রাইট আনসার, বীরত্ব সম্মান। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলায় বেশি ব্যবহৃত হয়? গ্র্যান্ড স্ল্যাম হকি, অপশান বি ফুটবল, অপশান সি টেনিস, অপশান সি কুস্তি। তো গ্র্যান্ড স্ল্যাম টেনিসের 4টি প্রধান প্রতিযোগিতার সঙ্গে যুক্ত একটি শব্দ। সো অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? সুলতান আজলান শাহ অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি গল্ফ, অপশান ডি হকি। সো এই 4টের মধ্যে রাইট আনসার হচ্ছে
সুলতান আজলান শাহ কাপ আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা হিসেবে পরিচিত? সো রাইট আনসার অপশন ডি, হকি। পরবর্তী প্রশ্ন, মিতালি রাজ কোন খেলায় পরিচিত? মিতালি রাজ ব্যাডমিন্টন, ক্রিকেট, টেনিস, অ্যাথলেটিক্স। আমরা জানি মিতালি রাজ ভারতের একটা মহিলা ক্রিকেটার, উনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সো অপশান বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চেকমেট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? অপশানে দাবা, ক্রিকেট, ফুটবল, হকি। যে সমস্ত মানুষ চেস খেলতে পারেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে চেকমেট। দাবা খেলার রাজাকে বন্দি করার অবস্থাকে বোঝায়, তখন আমরা চেকমেট বলে থাকি। সো দাবা হচ্ছে রাইট আনসার। থ্যাংক ইউ। আরও অনেক এমসিকিউ জানতে গেলে, প্র্যাকটিস করতে গেলে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক, যেটা আমাদের সম্পূর্ণ ফ্রি অ্যাপ, আপনারা ব্যবহার করে ওখান থেকে পড়তে পারবেন। ধন্যবাদ।